নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে খুবই পরিচিত একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি মূলো বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। শীতের দিনে ট্যাংরা মাছের স্বাদ কিন্তু হয় অসম্ভব টেস্টি। আর এই ট্যাংরা মাছ মূলো বড়ি ধনেপাতা দিয়ে যদি রান্না করা হয় তাহলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলুগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর মূলোটাও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর সবজিগুলো কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 8 থেকে 10টা বিউলির ডালের বড়ি। এখানে নিয়েছি 500 গ্রাম ট্যাংরা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যতটা লবণ মাছে দিতে হবে সবটাই আমি এখন দিয়ে দিলাম। আর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণ দিয়ে মাছ ভালো মতো মেখে নেব। আমি কাঁচা মাছ এইভাবে মেখে রান্নাটা করব। আপনারা চাইলে মাছ ভেজে নিয়েও ঝোলটা করতে পারেন। তবে শীতকালে এইভাবে হাতে মেখে ট্যাংরা মাছ মূলো বড়ি দিয়ে ঝোল একবার বানিয়ে খান, তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অসাধারণ লাগে। মাছ সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে 15 থেকে 20 মিনিট রেখে দেব, তাতে সমস্ত মশলার ফ্লেভারটা মাছের ভেতরে ঢুকে যাবে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল ভালো মতো গরম করে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবেন। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বড়িগুলো ভেজে নেব। বড়ি এইরকম লাল করে ভেজে নিতে হবে। এবারে ভেজে নেওয়া বড়িগুলো কড়াই থেকে তুলে নিলাম। বড়ি ভাজার পরে যে তেল আছে তার মধ্যে আরো 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি তেল মশলার একদমই প্রয়োজন হয় না, তাতেই এর স্বাদ হয় অসাধারণ। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন। ফোড়নটা লো ফ্লেমে একটু ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আর মূলো। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে মিনিট 3-4 সময় ধরে আলু আর মূলো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। মূলোটা ভেজে নিলে এর যে একটা স্মেল আছে সেটা চলে যাবে, আর খেতেও খুবই টেস্টি হবে। আলু আর মূলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া ট্যাংরা মাছ দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে আলু মূলোর সাথে মাছ ভালো করে সাঁতলে নেব। হাই ফ্লেমে মিনিট 5 সময় ধরে ভালো করে ওপর নিচ করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো দিয়ে আবার একটু ওপর নিচ করে নিচ্ছি। মাছ আলু মূলোর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, তবে খুব সাবধানে নাড়তে হবে। মাছ যেহেতু ভেজে নেইনি তাই মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যেহেতু ঝোলটা পাতলা হবে তাই ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরো একটু জল দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্নাটা হতে দেব। আমি না বড়িটা দিতে ভুলে গেছিলাম, তাই ঢাকনা ওপেন করে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম। 8 মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম আলু আর মূলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল মূলো বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এবারে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবারে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। দেখুন সমস্ত মাছগুলো কিন্তু সুন্দর গোটা গোটা আছে, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। গরম ভাতের সাথে কিন্তু এই মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল ভীষণ ভালো লাগে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।